আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনকে উস্কানি দিচ্ছে ইসরায়েল। নাইজারে আন্তর্জাতিক বিমানবন্দরে জিহাদি হামলা, নিহত ২০। প্রস্তুত পানির নিচে ইরানের শত শত মিসাইল, টার্গেট এবার মার্কিন ঘাঁটি। যুদ্ধ না চাইলে ইরানকে অবশ্যই মানতে হবে যে দুই শর্ত, ট্রাম্পের হুঁশিয়ারি। ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আওতায় মার্কিন যুদ্ধজাহাজ, হুঁশিয়ারি তেহরানের। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ইরান এবং ইসরায়েলের মধ্যকার দীর্ঘদিনের বৈরিতা যা এখন এক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। বিভিন্ন কূটনৈতিক সূত্র এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল বর্তমানে ওয়াশিংটনকে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে ক্রমাগত উৎসাহিত বা এক প্রকার উস্কানি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। ইসরায়েলি নীতিনির্ধারকরা বারবার দাবি করছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব শুধুমাত্র তাদের দেশের জন্য নয়, বরং পুরো বিশ্বের স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি। তারা মনে করছেন আলোচনার মাধ্যমে ইরানকে থামানো সম্ভব নয় এবং এর জন্য প্রয়োজন সরাসরি সামরিক বা কঠোর অর্থনৈতিক চাপ। তবে ওয়াশিংটনের পক্ষ থেকে এই বিষয়ে কিছুটা সতর্ক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, কারণ আমেরিকার বর্তমান প্রশাসন সরাসরি কোনো বড় সংঘাতে জড়াতে চাইছে না, যা বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে দিতে পারে বা বৈশ্বিক অর্থনীতিতে ধস নামাতে পারে। ইসরায়েলি লবিং গ্রুপগুলো মার্কিন আইন প্রণেতাদের ওপর চাপ সৃষ্টি করছে যাতে তারা ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে এবং প্রয়োজনে সামরিক বিকল্পটি টেবিলে রাখে। এই পরিস্থিতির ফলে মধ্যপ্রাচ্যে এক ধরনের স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে, যেখানে একদিকে রয়েছে ইসরায়েলের আগ্রাসী মনোভাব এবং অন্যদিকে রয়েছে ওয়াশিংটনের কৌশলগত সতর্কতা। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন যে এই টানাপড়েন কতটা বিপজ্জনক হতে পারে। এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইসরায়েলের এই তৎপরতা মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোকেও শঙ্কিত করে তুলেছে, কারণ যদি কোনোভাবে সংঘাত শুরু হয়ে যায় তবে এর প্রভাব পুরো অঞ্চলের ওপর পড়বে। আন্তর্জাতিক বিশ্লেষকেরা বলছেন ইসরায়েল চায় আমেরিকা যেন ইরানের ড্রোন এবং মিসাইল সক্ষমতা ধ্বংস করার জন্য সরাসরি কোনো অভিযানে অংশ নেয়। তবে বাইডেন প্রশাসন বা পরবর্তী সম্ভাব্য মার্কিন প্রশাসন এই ঝুঁকি কতটুকু নেবে তা নিয়ে সংশয় রয়েছে। এই পুরো বিষয়টি এখন একটি জটিল দাবা খেলার মতো হয়ে দাঁড়িয়েছে, যেখানে প্রতিটি চাল অত্যন্ত হিসাব করে দিতে হচ্ছে। তথাকথিত এই উস্কানির পেছনে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিও একটি বড় কারণ হতে পারে বলে অনেকে মনে করেন। তাদের মতে অভ্যন্তরীণ সংকট থেকে জনগণের দৃষ্টি সরিয়ে নিতেই বাইরের কোনো শত্রু বা উত্তেজনার প্রয়োজন পড়ছে। তবে বাস্তবতা হল ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে যদি কোনো সরাসরি সংঘাত বাড়ে তবে তা শুধুমাত্র দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। নাইজারের আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা পুরো বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে, যেখানে অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন বলে বিভিন্ন সংবাদ সংস্থা নিশ্চিত করেছে। পশ্চিম আফ্রিকার এই দেশটি নিরাপত্তা পরিস্থিতি দীর্ঘদিন ধরেই অস্থিতিশীল এবং এবারের এই ঘটনা বিমানবন্দরটি নিরাপত্তা ব্যবস্থার ওপর বড় ধরনের প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। স্থানীয় সময় অনুযায়ী একটি সশস্ত্র গোষ্ঠী হঠাৎ করেই বিমানবন্দরের চেকপোস্ট এবং সংলগ্ন এলাকায় আক্রমণ শুরু করে, যার ফলে সাধারণ মানুষ এবং নিরাপত্তা কর্মীদের মধ্যে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। নাইজার সরকার এই ঘটনাকে একটি পরিকল্পিত নাশকমূলক কাজ হিসেবে অভিহিত করেছে এবং পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে পুরো এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন সাহেল অঞ্চলে সক্রিয় বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠীগুলো তাদের শক্তি প্রদর্শনের জন্য এবং আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করার জন্য এমন গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু বানিয়েছে। বিমানবন্দরের মতো একটি সংবেদনশীল জায়গায় এই ধরনের অনুপ্রবেশ প্রমাণ করে যে এই অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন কতটা জরুরি হয়ে পড়েছে। যারা এই মর্মান্তিক সংবাদটি শুনছেন তারা বুঝতে পারছেন যে আফ্রিকার এই অংশে সাধারণ মানুষের জীবন কতটা অনিশ্চয়তার মধ্যে কাটছে। এই হামলার পর আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো এবং বিদেশি কূটনৈতিকদের যাতায়াত সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে, যা দেশটির অর্থনীতির জন্য একটি বড় ধাক্কা। নাইজারের এই সংকট নিরসনে পার্শ্ববর্তী দেশগুলো এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের তথ্যবহুল ভিডিওগুলো সবার আগে পেতে বেল আইকনটি চেপে দিন। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন যে এই ধরনের ঘটনা শুধুমাত্র নাইজারের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এটি পুরো আফ্রিকার নিরাপত্তার জন্য একটি হুমকি। সশস্ত্র গোষ্ঠীগুলো তাদের নেটওয়ার্ক বিস্তার করার চেষ্টা করছে এবং এই হামলাটি ছিল তাদের সেই পরিকল্পনারই অংশ। সরকার বর্তমানে অপরাধীদের শনাক্ত করতে এবং এলাকায় শান্তি ফিরিয়ে আনতে বড় ধরনের অভিযান পরিচালনা করছে। আমরা এই ঘটনার শিকার হওয়া পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাই। এই ধরনের সংবাদ আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীতে এখনও অনেক শান্তিকামী মানুষ রয়েছে যাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আপনারা এই ধরনের আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যুতে কী ভাবেন তা আমাদের লিখে জানাতে পারেন। নাইজারের এই ঘটনার পর বিমানবন্দরগুলোতে বিশ্বব্যাপী নতুন করে সিকিউরিটি প্রোটোকল পর্যালোচনার কথা ভাবা হচ্ছে। সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইরানের সামরিক সক্ষমতা এখন আর শুধুমাত্র প্রথাগত অস্ত্রের মধ্যে সীমাবদ্ধ নেই। তারা সম্প্রতি এমন সব প্রযুক্তি অর্জন করেছে যা সুপার পাওয়ারদেরও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরানের পক্ষ থেকে সর্বশেষ হুঁশিয়ারিতে জানানো হয়েছে যে পারস্য উপসাগর এবং তার আশেপাশে মোতায়েন থাকা মার্কিন যুদ্ধজাহাজগুলো এখন ইরানের অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে রয়েছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হল এমন এক ধরনের অস্ত্র যা শব্দের চেয়ে ৫ থেকে ১০ গুণ বেশি দ্রুত গতিতে চলতে পারে এবং এর গতিপথ পরিবর্তন করার ক্ষমতার কারণে একে আধুনিক কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ঠেকানো প্রায় অসম্ভব। তেহরানের সামরিক কর্মকর্তারা দাবি করেছেন যে তাদের এই হাইপারসনিক প্রযুক্তি সম্পূর্ণ দেশীয় এবং এটি যে কোনো চলন্ত লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবে আঘাত করতে সক্ষম। এই ঘোষণার ফলে এই অঞ্চলে মার্কিন নৌবাহিনীর কৌশলগত অবস্থানে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং এই ধরনের আরও খবর পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। হাইপারসনিক মিসাইলের এই হুমকিটি এমন এক সময় এলো যখন আমেরিকা ওই অঞ্চলে তাদের উপস্থিতি আরও শক্তিশালী করছে। ইরান বলছে তারা কারো সাথে যুদ্ধ চায় না, তবে তাদের সীমানার কাছে কোনো উস্কানোমূলক উপস্থিতি তারা সহ্য করবে না। এই ধরনের উচ্চ প্রযুক্তির অস্ত্র প্রতিযোগিতা ওই অঞ্চলে অস্ত্রের ভারসাম্য বদলে দিচ্ছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ইরানের এই দাবিগুলো খতিয়ে দেখছে, যদিও তারা সবসময় ইরানের সামরিক অগ্রগতিকে কিছুটা ছোট করে দেখার চেষ্টা করে। কিন্তু সামরিক বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন যে হাইপারসনিক প্রযুক্তির বিস্তার যুদ্ধের ময়দানে গেম চেঞ্জার হতে পারে। এই ক্ষেপণাস্ত্রগুলো মুহূর্তের মধ্যে কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে, যা শত্রুপক্ষকে প্রস্তুতির কোনো সুযোগই দেয় না। ইরান এবং আমেরিকার মধ্যকার উত্তেজনা যখন তুঙ্গে, তখন একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে যা সামরিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। গোয়েন্দা প্রতিবেদন এবং স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দাবি করা হচ্ছে যে ইরান তাদের পারস্য উপসাগরের উপকূলীয় অঞ্চলে পানির নিচে শত শত আধুনিক মিসাইল বা ক্ষেপণাস্ত্র প্রস্তুত করে রেখেছে। এই মিসাইলগুলোর প্রধান লক্ষ্যবস্তু হিসেবে ধরা হচ্ছে মধ্যপ্রাচ্যে অবস্থিত বিভিন্ন মার্কিন ঘাঁটি এবং রণতরীগুলোকে। ইরানের এই কৌশলী পদক্ষেপটি মূলত এক ধরনের আত্মরক্ষামূলক এবং একই সাথে শক্তিমত্তার প্রদর্শনী বলে মনে করা হচ্ছে। পানির নিচ থেকে উৎক্ষেপণযোগ্য এই মিসাইলগুলো শনাক্ত করা রাডারের পক্ষে অত্যন্ত কঠিন এবং এটি মার্কিন নৌবাহিনীর জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ইরানের সামরিক কমান্ডাররা বারবার হুঁশিয়ারি দিয়ে আসছেন যে যদি তাদের ভূখণ্ডে কোনো প্রকার আক্রমণ চালানো হয় তবে তারা মুহূর্তের মধ্যে এই আন্ডার ওয়াটার আর্সেনাল বা পানির নিচে মজুত করা অস্ত্রাগার ব্যবহার করে সমুচিত জবাব দেবে। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই ওই অঞ্চলে টহলরত মার্কিন নৌজাহাজগুলোতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয় তবে এখনই একটি লাইক দিয়ে দিন এবং অন্যদের জানার সুযোগ করে দিন। ইরানের এই সমর সক্ষমতা বৃদ্ধি মূলত তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এবং তারা দাবি করছে যে এই মিসাইলগুলো নিখুঁতভাবে লক্ষ্যভেদে সক্ষম। আন্তর্জাতিক মহলে এই নিয়ে আলোচনার শেষ নেই, কারণ পানির নিচ থেকে আক্রমণ চালানোর ক্ষমতা যুদ্ধক্ষেত্রে অনেক বড় সুবিধা প্রদান করে। মধ্যপ্রাচ্যের স্ট্রেইট অফ হরমুজ, যা দিয়ে বিশ্বের বড় একটি অংশ তেল সরবরাহ করা হয়, সেই রুটটি এখন আরও বেশি সংবেদনশীল হয়ে পড়েছে। ইরান মনে করে এই ধরনের সামরিক প্রস্তুতিই পারে তাদের শত্রুদের হাত থেকে রক্ষা করতে এবং আমেরিকার যে কোনো হঠকারী সিদ্ধান্তের জবাব দিতে। তবে আমেরিকার পক্ষ থেকেও বলা হয়েছে তারা তাদের ঘাঁটির সুরক্ষায় অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে রেখেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট এবং বর্তমানে রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্প আবারও ইরান ইস্যুতে কঠোর অবস্থানে ফিরে এসেছেন। তিনি একটি বক্তব্যে অত্যন্ত পরিষ্কারভাবে জানিয়েছেন যে ইরান যদি আমেরিকার সাথে কোনো ধরনের বড় সংঘাত বা যুদ্ধ এড়াতে চায় তবে তাদের অবশ্যই দুটি অত্যন্ত কঠিন শর্ত মেনে নিতে হবে। ট্রাম্পের মতে প্রথমত ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এবং এমন কোনো সম্ভাবনা রাখা যাবে না যা দিয়ে তারা ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। দ্বিতীয়ত তিনি দাবি করেছেন ইরানকে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে অর্থায়ন বা অস্ত্র সহায়তা দেওয়া থেকে বিরত থাকতে হবে। ট্রাম্পের এই হুঁশিয়ারি এমন এক সময়ে এসেছে যখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এমনিতেই অত্যন্ত নাজুক। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের এই ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপের নীতি যদি আবারও কার্যকর হয় তবে ইরানের অর্থনীতি আরও গভীর সংকটে পড়বে। তবে ইরান সবসময়ই এই ধরনের শর্তকে তাদের সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে দেখেছে এবং তারা বারবার বলেছে যে কোনো চাপের মুখে তারা মাথা নত করবে না। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা কি মনে করেন ট্রাম্পের এই শর্তগুলো ইরান মেনে নেবে? আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই ধরনের রাজনৈতিক বিতর্ক আন্তর্জাতিক বাজারে স্বর্ণ এবং তেলের দামকেও প্রভাবিত করে। ট্রাম্পের এই হুঙ্কার মূলত তার নির্বাচনী প্রচারণার অংশ হতে পারে বা ইরানকে আলোচনার টেবিলে বাধ্য করার একটি কৌশলও হতে পারে। তবে বাস্তব ক্ষেত্রে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যকার আস্থার সংকট এতটাই গভীর যে শুধুমাত্র শর্ত দিয়ে এই সমস্যার সমাধান হওয়া কঠিন। ওয়াশিংটনের রাজনৈতিক মহলেও এই নিয়ে বিভক্তি রয়েছে। কেউ মনে করছেন কঠোরতাই একমাত্র পথ, আবার কেউ মনে করছেন আলোচনার মাধ্যমেই স্থিতিশীলতা আনা সম্ভব। এই গুরুত্বপূর্ণ সময়ে প্রতিটি পদক্ষেপ বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে।